আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে কোকাটেল পাখিকে কিভাবে খুব সহজেই জোড়া দেওয়া যায়। তো যারা নতুন কোকাটেল পাখি পালক আছেন তারা প্রায় এই সমস্যাটার সম্মুখীন হন। যখন তারা পাখি কিনে নিয়ে আসেন তখন তাদেরকে জোড়া মিলাতে পারে না, বা জোড়া দিলে তারা জোড়া নেয় না এবং ডিম বাচ্চা করে না। তো এটির একটি সমাধান রয়েছে, খুব সহজেই আপনারা অল্প সময়েই তাদেরকে জোড়া দিতে পারবেন। আর জোড়া নিলে তো খুব সহজেই তারা ডিম বাচ্চা করবে। তো আপনার পাখি যদি এখন পর্যন্ত জোড়া মিলাতে না পারেন, বা আপনার পাখি কোকাটেল পাখি যদি এখন পর্যন্ত জোড়া না নিয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন যে কিভাবে আপনার পাখিকে আপনি খুব দ্রুত জোড়া মিলাতে পারবেন। তো কোকাটেল পাখিকে জোড়া মিলানোর জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন। আর আমার এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো কোকাটেল পাখিকে জোড়া দেওয়ার পূর্বে আপনাকে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। সেগুলো হলো, প্রথমে আপনাকে যাচাই করতে হবে যে আপনার পাখি দুটি মেল এবং ফিমেল অর্থাৎ ছেলে এবং মেয়ে রয়েছে কিনা। আপনি যদি সেটি বুঝতে না পারেন তাহলে অভিজ্ঞতার দ্বারাই আপনারা অবশ্যই সেটিকে চেক করে নেবেন যে ছেলে মেয়ে ঠিক আছে কিনা। আর না হলে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, সেই ভিডিওতে দেওয়া রয়েছে যে কোকাটেল পাখির ছেলে মেয়ে কীভাবে চিনবেন বা চেনার উপায়। আপনারা সেই ভিডিওটি দেখেও বুঝতে পারবেন যে ছেলে মেয়ে ঠিক আছে কিনা। যদি ছেলে মেয়ে ঠিক থাকে, এরপর আপনারা সেখানে দেখবেন যে তাদের বয়স পর্যাপ্ত রয়েছে কিনা। অন্যান্য পাখি অল্প বয়সেই ব্রিড করলে কোকাটেল পাখির ব্রিডের বয়স কিন্তু কমপক্ষে 1 বছর হতে হয়। অর্থাৎ 12 মাস বয়স হলে একটি কোকাটেল পাখি তাদের ব্রিডিং প্রক্রিয়া সম্পূর্ণ বা শুরু করতে পারে। তো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যে পাখিটি কিনে এনেছেন বা আপনি যে পাখিটিকে জোড়া দিতে চাচ্ছেন সেটির বয়স যেন কমপক্ষে 1 বছর হয়। এরপর আপনার কোকাটেল পাখি দুটিকে জোড়া মেলানোর জন্য অবশ্যই সঠিক পরিমাণের একটি খাঁচা আপনাকে নির্বাচন করতে হবে। তো কোকাটেল পাখির ব্রিডিং কেজ বা ব্রিডিং করার জন্য যে খাঁচার দরকার হয় সেটির সঠিক পরিমাণ হলো 24x24x18। অর্থাৎ এই সাইজের একটি খাঁচা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি সেই খাঁচার মধ্যেই আপনার পাখিকে আপনি ব্রিডিং করাতে পারবেন। তো জোড়া মিলানোর আগে এই সকল বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। তো পাখিকে জোড়া দেওয়ার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই যারা ভুলটি করে থাকে সেটি হলো, দুটি পাখিকে কিনে নিয়ে এসে তারা সাথে সাথেই একটি খাঁচার মধ্যে দিয়ে দেয়। তো এটি কিন্তু জোড়া দেওয়ার সম্পূর্ণ ভুল উপায়। তো এভাবে কিন্তু তারা জোড়া নেয় না, ফলে তারা আরও মারামারি করে, এতে পাখি আরও আহত হয়, পাখি অসুস্থ হয়ে যায়। তো কীভাবে জোড়া দেবেন তো চলুন এবার সেটি জানা যাক। সেটির জন্য আপনাকে দুটি খাঁচা লাগবে। প্রথম খাঁচাটি যেটিতে আপনারা ব্রিড করাবেন পাখিকে সেটি তো 24x24x18। সেই খাঁচাটিতে আপনি মেল পাখিটি অর্থাৎ ছেলে পাখিটিকে রাখবেন, এবং তার পাশে আপনি ফিমেল পাখিটিকে আরেকটি খাঁচার মধ্যে রাখবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি খাঁচার মধ্যে বেশ কয়েকটি ফিমেল পাখিকে রেখেছি, এবং পাশে যে গ্রে কালারের দুটি পাখি রয়েছে পাশের খাঁচারগুলোর মধ্যে, সেখানে সেই পাখিগুলো কিন্তু ছেলে পাখি। এই যে এখানে যে পাখিটি দেখতে পাচ্ছেন এটি ছেলে পাখি, এবং পাশে যে লুটিনো কালারের পাখিগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু সবগুলোই মেয়ে পাখি। আমি তাদেরকে পাশাপাশি রেখেছি, তারা একে অপরকে দেখতে পাচ্ছে। তো আমি কিন্তু পাখি কিনে নিয়ে এসে সাথে সাথেই জোড়া দেইনি, আমি এখানে অন্তত 10 থেকে 15 দিন এভাবে রাখবো। এভাবে 10 থেকে 15 দিন রাখার পর আমি তাদেরকে একটি খাঁচার মধ্যে করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি দূর থেকে পুরো খাঁচাগুলো দেখাচ্ছি। এখানে 3টি খাঁচা আছে, যার মধ্যে 2টি খাঁচার মধ্যে এই যে গ্রে কালারের যে পাখিটি রয়েছে এটি হলো ছেলে পাখি। এখানে পাশে যেটি আছে এটিও ছেলে পাখি, এবং তার পাশে 4টি পাখি রয়েছে যেগুলো লুটিনো কালার, সেগুলো হলো মেয়ে পাখি। তো এভাবে পাশাপাশি রাখতে হবে, তারা কিন্তু একে অপরকে দেখবে, তাদের আকর্ষণ বাড়বে। আর এই সময় আপনারা চাইলে পাখিগুলোকে ক্রিমি কোর্স বা ব্রিডিং কোর্স এই কোর্সগুলো করিয়ে নিতে পারেন। তাহলে কিন্তু আপনারা যখন ব্রিডিংয়ে দিবেন তাহলে কিন্তু ভালো একটি ফিডব্যাক পাবেন, ভালো পরিমাণে বাচ্চা এবং ডিম পাবেন। তো এভাবে আপনারা 10 থেকে 15 দিন রাখার পর আপনারা দুটি পাখিকেই একটি খাঁচার মধ্যে দিয়ে দিবেন।
যেটি খাঁচার মধ্যে মেল পাখিটি রয়েছে সেই খাঁচার মধ্যে আপনারা ফিমেল পাখিটিকে দিবেন। ফিমেল পাখিটির খাঁচার মধ্যে মেল পাখিকে কখনোই দিবেন না। পাখিকে জোড়া দেওয়ার নিয়ম হলো ছেলে পাখিটি যেই খাঁচার মধ্যে থাকে সেই খাঁচার মধ্যে মেয়ে পাখিটিকে দিয়ে দেওয়া। তো সেখানে দেওয়ার পর আপনারা সাথে সাথেই আবার বক্স লাগিয়ে দিবেন না। অনেকে এই ভুলটি করে যে জোড়া দেওয়ার সাথে সাথেই ব্রিডিং বক্স বা ব্রিডিংয়ের জন্য হাঁড়ি লাগিয়ে দেয়। এটাও কিন্তু একটি ভুল উপায়। তো আপনারা যখন একটি খাঁচার মধ্যে দিয়ে দিবেন, তারপরে আপনারা আরও 10 থেকে 15 দিনের অপেক্ষা করবেন, দেখবেন যে তারা জোড়া নিচ্ছে কিনা। আমার তো মনে হয় খুব সহজেই জোড়া নিয়ে নেবে। তো আমি এখানে অনেক দিন যাবৎ পাখিগুলোকে আলাদা আলাদা রেখে দিয়েছিলাম। তো আজকে আমি একটি পাখিকে একটি খাঁচার মধ্যে দিয়ে দিলাম, অর্থাৎ ফিমেল পাখিটিকে মেল পাখিটির খাঁচার মধ্যে দিয়ে দিলাম। তো দেখছেন এখন কিন্তু তারা মারামারি করছে না। আর এই কাজটি যদি আমি প্রথমেই একসাথে করে দিয়ে দিতাম তাহলে কিন্তু তারা মারামারি করতো এবং পাখিরা আহত হতো। তো এই খাঁচার মধ্যে আমি এটিকে দিয়ে দিচ্ছি ফিমেল পাখিটিকে। এরপর আরও 10-15 দিন পর আমি এখানে বক্স লাগিয়ে দিব, এখানে পাশে বক্স লাগিয়ে দিব। তো 10-15 দিন পর অবশ্যই তারা জোড়া নিবে এবং ভালো একটি ফিডব্যাক পাওয়া যাবে। তো পাখি জোড়া দেওয়ার নিয়ম কিন্তু এটি 10-15 দিন আলাদা পাশাপাশি খাঁচায় রেখে দিতে হয় এবং 15 দিন বা 10 দিন পর তাদেরকে একটি খাঁচার মধ্যে দিয়ে আবার 15 দিন পর তাদেরকে বক্স দেওয়া বা হাঁড়ি দেওয়া। তো এভাবে কিন্তু খুব সহজেই ককাটেল পাখি জোড়া নেয়। তাছাড়া অন্যান্য উপায় বা প্রথমে যারা জোড়া দিয়ে দেয় সেই উপায় কিন্তু ভুল উপায়। সেই উপায়ে কিন্তু পাখি জোড়া নিতে চায় না। পাখি জোড়া নিলেও মারামারি করে, ডিম পারলেও ডিম খেয়ে ফেলে বা ডিম ভাঙে ফেলে। তো আপনারা এই পদ্ধতিটি চেষ্টা করবেন, এই পদ্ধতিটি চেষ্টা করে দেখবেন যে পাখি জোড়া নিচ্ছে কিনা। অবশ্যই দেখবেন যে আপনার পাখিগুলো খুব দ্রুতই জোড়া নেবে এবং ডিম পারবে। তো আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। আপনাদের কোকাটেল পাখি সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেই বা দেওয়ার চেষ্টা করি। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলটিতে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পাখি রিলেটেড যে কোনো ভিডিও আমি আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। তো আবারও দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।